হ্যালো এভরিওয়ান। হাই। হ্যাঁ, সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আমার সোনামার কিন্তু সকালের খাওয়ার স্নান হয়ে গেছে, দুপুরের খাওয়ানো হবে 1 ঘন্টা পর। আর এই দিকে দেখো আজকে আমাদের মেনু, এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল, সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, আর লেবু। আর এটা তোমার দাদা ভাইয়ের খাবার, ও বলছে কি একটু খাইয়ে দাও না পাপড়ি। আমি বললাম আমিও তো খাবো, তো বলছে তাহলে চলো একসাথে খাই আমরা। তাই আমরা এক থালাতেই একসঙ্গে আজকে ভাত মেখে খাবো, মানে আমি খাবো আর ওকে খাইয়ে দেবো। চলো। দেখো আনারস, তো আনারস খাবো এখন। বেশ কিছুদিন ধরে ফ্রিজে রয়েছে, খাওয়ার হচ্ছিল না, তো কাটলাম, কেটে আমি এই যে কয়েক পিস নিলাম, কারণ তোমার দাদাভাই খায় না, আর বাকি সবটাই হচ্ছে মার কাছে দিয়ে আসলাম, মা বাবা ভাই সবাই খাবে। তো চলো খাই। একটু লবণ মাখিয়ে নিয়েছি। আনারস অনেকেই আছে একদম পছন্দ করে না, তেমন হচ্ছে তোমাদের দাদাভাই খাবেই না কখনো। আনারসের টক, মিষ্টি আনারস ভালো লাগে। আমিও খুব একটা বেশি আনারস পছন্দ করি না, ওই খেলাম, চললো 2-1 পিস। শুভ সন্ধ্যা, এখন একদম সন্ধ্যেবেলা। তো আমি চলে আসলাম এখন ভিডিওটা কন্টিনিউ করতে। আজকে জানো তো আমার জীবনের একটা বিশেষ দিন। তার কারণ আমি যে ইউটিউব ব্লগিং করি, এবং তারপরে আমরা এতগুলো বছর পরে মানে আমার একটা বিজনেস শুরু করেছি, যেটা হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারির গহনা। তো তার আজ জন্মদিন, মানে আজকে কিন্তু 1 বছর পূর্ণ হয়ে গেল আমার ব্যবসার। কোথা দিয়ে দিন চলে গেল বলো, বুঝতেই পারলাম না। 1টা বছর ধরে আমি কিন্তু এই গহনা গোল্ড প্লেটেড জুয়েলারির ব্যবসা করছি, এবং আমি অনেক দিদিভাইদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, অনেক দিদিভাইদেরকে প্রোডাক্ট দিয়েছি, এবং এখনও দিয়ে চলেছি। তো সেই উপলক্ষে কিন্তু তোমাদের জন্য কিছুদিনের জন্য কেনাকাটা করবে যে সমস্ত দিদিভাইরা গহনার থেকে, আজকের থেকে এটা স্টার্ট হলো, তাদের জন্য কিন্তু আমাদের গহনার তরফ থেকে রয়েছে সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় উপহার। তো আমি একটুখানি ব্লগেও বলে দিলাম। আর এইমাত্র জাস্ট আমার কাছে অনেক নতুন কালেকশন ঢুকলো, এগুলোর আস্তে আস্তে তো আমি ফটো ভিডিও তোমাদেরকে দিয়ে দেব। আরও নতুন নতুন স্টক এসেছে, দারুণ দারুণ সুন্দর। তো সেটাই বলছি যে তোমাদের সাথে মানে এই যে বিজনেসটা স্টার্ট করেছি, কোথা দিয়ে 1টা বছর চলে গেল। 1টা বছর আগে আজকের দিনে আমি একটা ভিডিও পোস্ট করি, আমি কিছু বুঝতেই পারছিলাম না যে কিভাবে কি করব, কিভাবে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি মানে জুয়েলারিগুলো দেখাবো। প্রচুর খেটেওছি, মানে অনেক রাত জেগে, তখন মেয়ে ছোট 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 ঘুম হতো, একটু পর পর খিদে পেত, ওকে রেখে। আমার কোনো তেমন লাইট সেট আপ নেই, এখনও নেই তেমন কোনো লাইট সেট আপ নেই, আমার কোনো দামি ক্যামেরা নেই, খুব বেশি দামি কোনো ফোন নেই যে তোমাদের সাথে আমি ভালো করে জিনিসটা প্রেজেন্ট করতে পারবো, তুলে ধরতে পারবো। আমার কাছে তেমন মানে এত দামি দামি কোনো কিছু নেই, তবু আমি এভাবেই কিন্তু তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়ে চলেছি, ভিডিও ফটো যেভাবে মানে এভাবেই আমি তোমাদের আপলোড দিয়ে চলেছি, তাতেই তোমরা এত ভালোবাসা দিয়েছো। তো সেখান থেকে 1টা বছরের জার্নিতে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, যে কিভাবে কি করতে হয় না করতে হয়। তবে প্রথম দিককার জার্নিটা আরও অনেক বেশি কিন্তু মানে আমার জন্য কঠিন ছিল, কারণ তখন আমার মেয়ে কিন্তু আরও ছোট ছিল। তখন কত 1 বছর 2 মাস বয়স, 1 বছর 2-3 মাস বয়স। সেখান থেকে এখন একটু আমার একটু সুবিধা হয় আর কি কাজ করতে, তো সেটাই ভাবছিলাম। তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম যে গহনাতে কিন্তু এখন এই মানে গহনার শুভ জন্মদিন উপলক্ষে তোমাদের জন্য গহনার শপিংয়ের সাথে কিন্তু গিফট হ্যাম্পার রয়েছে, গিফট রয়েছে। তো আমি তোমাদেরকে কিছু কালেকশন কি দেখাবো, দেখো। ঝুমকা, অনেক নতুন স্টক ঢুকেছে, এগুলো আস্তে আস্তে সমস্ত কিছু আপলোড হবে। তার মধ্যে দেখো একটা নতুন কালেকশন, এই যে ঝুমকা, দারুণ দেখতে। দেখো এটা কিন্তু মিডিয়াম সাইজ, না একদম ছোট না একদম বড়। দেখো ওপরে এরকম একটা ডিজাইন করা রয়েছে, ছিলে নকশা করা, একদম পুরো সোনার ঝুমকার মতন গো। ঝুমকা বা ঝুমকো এই জিনিসটার প্রতি কিন্তু এর একটা আলাদা ইমোশন জড়িয়ে রয়েছে, তো ভীষণই সুন্দর দেখতে। দেখো জিনিসটা তোমাদের কতটা কি দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, তো দেখিয়ে দিলাম।
আর দেখো এই কালেকশনটা কি দারুণ গো, এটা কিন্তু একটা নেকলেস টাইপ, মানে এটা কিন্তু যে সীতাহারের লেন্থ অতটা লেন্থই নয়, আবার একদম যে গলার সঙ্গে চিপকে থাকে মানে নেকলেস যেরকম সেরকমটাও নয়, বাট এটা একটা মানে নেকলেস, পার্লের নেকলেসের সঙ্গে পেন্ডেন্ট দেওয়া, অপূর্ব দেখতে। দেখো কালেকশনটা এরকম একটা রাউন্ড মোটিভের মধ্যে, একটা রাউন্ডের মধ্যে পিকক রয়েছে, নিচে একটা মানে পাতা ডিজাইন রয়েছে, ভীষণ সুন্দর দেখতে নেকলেসটা, শাড়ির সঙ্গে কিন্তু অপূর্ব লাগবে এই হারটা। আর দেখো এই সীতাহারের ডিজাইনটা কি দারুণ, পুরোপুরি একদম সোনার মতন, এতটা সুন্দর এই ডিজাইনটা, দারুণ এসেছে এই ডিজাইনটা, সীতাহারের নতুন কালেকশন, দেখো কত সুন্দর। দেখো বরফি ডিজাইনের শাখা, এইটার কিন্তু প্রচুর ডিমান্ড এখন, বরফি ডিজাইনের শাখা, আর শাখাটার কারুকার্যটা জাস্ট তোমরা একটু নিখুঁতভাবে দেখার চেষ্টা করো, এগুলো কিন্তু অরিজিনাল একদম শঙ্খ কেটে তৈরি, আর শাখার গায়ে দেখেছো কত সুন্দর নকশা করা, অপূর্ব সুন্দর এই শাখার নকশা, আর তার সঙ্গে মিডিলে এরকম ছোট ছোট ফুলের মধ্যে এরকম এবং এরকম নিমকি করা, যেটাকে বরফি ডিজাইন বলা হয়। তো অপূর্ব এই শাখাটা কিন্তু একটু মোটার মধ্যে, অতিরিক্ত মোটা না, বাট মোটার মধ্যে শাখাটা রয়েছে। যারা এরকম মোটা শাখা পড়তে পছন্দ করো অবশ্যই নিতে পারো। এখানে তোমরা মেসেজ করবে, স্ক্রিনের ওপরে দেখো যা নাম্বার রয়েছে, সম্ভবত এটা 2425, এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে, 26ও থাকতে পারে, আমি এখন মানে জানি না শিওর, তোমরা মেসেজ করে নেবে পছন্দ হলে। আর দেখো কি দারুণ সুন্দর মুখ শাখার ডিজাইনও এসেছে, তোমরা কিন্তু গহনার মুখ শাখা ভীষণ পছন্দ করো, আমি তোমাদের অনেক ডিজাইন দিয়েছি মুখ শাখার, এটাও দেখো একটা অপূর্ব সুন্দর মানে ব্রেসলেট শাখা বা মুখ শাখা, সুন্দর এরকম ফ্লাওয়ার ডিজাইন, আর সঙ্গে দুটো লাইনের কিন্তু পাত করা রয়েছে শাখার উপরে, আর সব শাখাগুলো একদম অরিজিনাল শঙ্খের তৈরি শাখা। আর এই দেখো এই শাখাটা, মানে এটা তো এতটাই সুন্দর, দুটো মুখ শাখাই দারুণ ডিজাইনের, মানে দারুণ সুন্দর দেখতে। ওটা ছিল ডবল পাতের ওপরে শাখার ওপরে, আর এটা হচ্ছে সিঙ্গেল পাতের ওপরে, মানে তোমার যে পাতের শাখার ডিজাইনের মতন, প্লাস এইরকম সুন্দর মানে বরফি টাইপ ডিজাইনের মুখ। তো অপূর্ব দেখতে, তোমাদের যার যেটা ভালো লাগে অবশ্যই পারচেস করতে পারো, অসম্ভব সুন্দর একদম কিন্তু সোনার মতন দেখতে, প্লাস শাখাটা কিন্তু একদমই ভালো কোয়ালিটির, কোনো রকম খারাপ শাখা বা লো কোয়ালিটির শাখা নয়, একদম অরিজিনাল শঙ্খের শাখা, প্লাস কোয়ালিটি কিন্তু একদম বেস্ট। দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, আজ সোনা অনেক দিন পর আবার ভূতে উঠতে ইচ্ছা হয়েছে ওর সাইকেলে। এটা হচ্ছে ওর বার্থডে গিফট ছিল, মেজদাদু দিয়েছিল ওর জন্মদিনে, সেকেন্ড মানে 2 বছরের জন্মদিনে, তাই আজকে পাশের ঘরে ছিল, বাবা খালি বলছে বাবা ভু ভু ভু, আর উঠে খালি ওই যে হর্ন বাজাবে সাইকেলের। মজা লাগছে খুব এখন, মানে চালানোর মজা। মামা পড়ে যাবা কিন্তু, ধরে বসো, 2 হাত দিয়ে ধরে বসো। ওর চালানোর থেকেও বেশি ওর হচ্ছে হর্ন বাজানোতে বেশি মজা। একবার নামবে আবার উঠবে, এবার আমাকে বসতে বলছে, আমি বলছি মা আমি তো বসলে হবে না, ভেঙে যাবে, এটা তো বেবির সাইকেল, তাই না? হ্যাঁ ওই বাবা ভু 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 করছো, দেখো এত বড় মানুষ, পা দেখো কত দূর। হ্যাঁ ভু ভু কি, কোথায় যাবা ভু ভু করে? মামা বাড়ি পারবি? মামা বাড়ি যেতে ভু ভু করে দাঁড়িয়ে পড়ছিস কেন? বস বস বস, পড়ে যাবি মা। হ্যাঁ খাইয়ে চলে আসলাম এখন ভাত নিয়ে খেতে, সবার খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই খেয়েছে সেদ্ধ ভাত মাছ ভাজা দিয়ে, রুই মাছ ভাজা, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, এগুলো দিয়ে, আর বাকি সবার জন্য পাঙাশ মাছের ঝোল রান্না হয়েছে। তো মেয়েকেও খাওয়ালাম তরকারি, মানে তরকারি বলতে আলু আর মাছ ভাজা দিয়ে, মাছ ভাজা খুব একটা বেশিও খাইনি, তো আলু আর গরম ভাত দিয়ে বলতে পারো। তো তারপরে 2-1টা থালা ছিল ঘরে, তোমার দাদাভাই খেলো, সোনামা খেলো, তো ওকে সন্ধ্যায় খাইয়েছি। এত পিঁপড়ের উৎপাত ঘরে, তোমাদের কি আর বলবো, অলরেডি ওই যে সানু দিদিভাই বলছিল যে হ্যাঁ গো আমাদের এখানে খুব পিঁপড়ের উৎপাত, যেখানেই আমি যত উপরে রাখি না কেন, যেখানে রাখি না কেন ঠিক পৌঁছাবে, যত কিছুর মধ্যেই রাখি না কেন কন্টেনারের মধ্যে, এত ইয়ে করে। আর সকালবেলা যখন দেখি 2টো থালা খাইয়ে আমি রেখে দিয়েছি টেবিলের বাইরে, কিচকিচ করে পিঁপড়ে, সেই থালাটা ধরে আমার কলতলা অব্দি নিয়ে যেতে পারি না, এত পিঁপড়ে ধরে। তো সেই জন্য মেজেই রাখলাম, বেশি হলে বাঁধা সম্ভব ছিল না, 3-4টে ছিল, তাই মেজে রাখলাম। এখন যে আমি ভাত খাচ্ছি এটাও মেজে, তারপরে যেহেতু হাত মুখ ধুতে যাবো মেজে রেখে দেবো। আজকে ভাত খাচ্ছি, এই যে বললাম তোমাদের পাঙাশ মাছ রান্না হয়েছে, অনেকদিন মনে হচ্ছে না, অনেকদিন খাইনি পাঙাশ মাছ তরকারি, তাই আজকে বেশ খেতে ইচ্ছা করছে। তুমি যে থালাটায় ভাত খাচ্ছ এটা জানো আমার থালা। তাই? হ্যাঁ আমি
এই থালাটা আমি ভাত খেতাম। ও ছোটবেলায় ভাত খেত? ছোটবেলা না, অনেক দিন এটাতেই ভাত খেয়েছি আমি, এটাই আমার থালা ছিল। বিয়ের পরে এটাতেই আমি ভাত খাই। তবে এখন ইদানিং একটা একটু বড় থালা আমার কোনো একটা গিফটে মনে হয় পেয়েছিলাম, তো সেটাতে আমি খাচ্ছি ইদানিং মানে। আর এইটার পরে যে থালাটা আমি খেতাম সেটা হচ্ছে সবচেয়ে বড় থালা। হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, এটাতে আমি বিয়ের পর থেকে এটাতেই আমি ভাত খেতাম, মানে বলতে পারো আজ 7 বছর, মানে 6 বছর ধরে, 6 বছর 6 বছর ধরে আমি এটাতেই ভাত খেতাম। আর এখন সোনামাকেও ভাত খাওয়াই, মানে এই ঘরে আমার একটা ছোট থালা থাকে আর ওই ঘরে একটা ছোট থালা, তো এটাতেও খাওয়াই। আর একটা আছে মানে 2-3টে যেগুলো ছোট ছোট থালা, সেগুলোতে মেয়েকে ভাত খাওয়াই, মানে প্রজন্ম পর প্রজন্ম চলছে, তাই তো। আর দাদা ভাই ভাত খেয়েছে, আমিও ভাত খেলাম, মানে প্রজন্ম হিসেবে আমি নই, বাট ওর বউ হিসেবে, আর তারপরে ওর আবার ওর মেয়েও খাচ্ছে। তো যাই হোক, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আর এখন বর্তমানে দুটো থালায় আমি খাই, মানে দুটো থালা ঠিক না, সেটা ডিপেন্ড করছে কি খাবার তার উপরে। তো প্লেট আমি ভাতও প্লেটেই খাই, আর একটা আছে কাঁসার থালা, যেটা এই দুটো থালাতে আমার থালা, মানে আমার থালা বলতে আমার গিফটেবল থালা। হ্যাঁ, আমার কোনো অনুষ্ঠানে এবার সেটা আমার মাইন্ডের উপর ডিপেন্ড করে, যে যদি কখনো খাসির মাংস একদম পাতলা ঝোল হয় তখন ওই মানে কাঁসার থালাতে করে কখনো নেই, আবার কখনো খাওয়ার একটা আলাদা শান্তি আছে, মজা আছে। আর প্লেটেও নেই আমি, প্লেটে আবার কখনো বিরিয়ানি ফিরিয়ানি এইসব জিনিসগুলো বা অন্য বিরিয়ানিও কাঁসার থালায় খাওয়ার মজা আছে। আমার তো হেভি লাগে, মানে কাঁসার, কিন্তু আমার কাঁসার থালা বিরিয়ানি ভালো লাগে না। মানে তুমি ওই যে রেস্টুরেন্টে প্লেটে প্লেটে দেয়, ওটার একটা ব্যাপার। আমি তো বাড়িতে প্লেটেই তো ভাত খাই আমি। প্লেটে কি রকম জিনিস, যেগুলো ছোট ছোট অল্প জিনিস, মানে রুটি তরকা খাও, পরোটার সাথে কিছু খাও, মানে এগুলো লুচির সাথে কিছু খাও, বাটিতে থাকবে। কিন্তু আমি প্লেটে ভাত খেয়ে খুব তৃপ্তি পাই, জানি না কেন, তাও সাদা প্লেট হতে হবে একদম। হ্যাঁ হ্যাঁ, সাদা প্লেট হতে হবে। ঠিক আছে, চলো। কেন খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু আমি বিছানাটা করে নিচ্ছি। তোমার দাদাভাই পাশের ঘরে কাজে বসেছে, ও মাঝে মাঝে বিছানা করে দেয়, এবার মাঝে মাঝে আমিও করি। তো সোনামা এখন ওর ঠাম্মির সঙ্গে খেলা করছিল, আর এই সুযোগেই আমি এখন বিছানাটা করে নিচ্ছি, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। এবং আজকের ভিডিওতে আমি আমার দিদি ভাইদের বেশ কিছু কমেন্টে রিপ্লাই করব। বাবা, হ্যাঁ মা, বাবা, হ্যাঁ, তারপরে বেবি, মা বাবা বেবি। হ্যাঁ। তখন আমি ঘুম পাড়াচ্ছি। এখন রাত কত বাজে কোনো ঠিক আছে? আমি এতক্ষণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, মা, বাবা, ঘুমাচ্ছে না। ওইটাও। আর যে ওর বাবা এসছে কাজ সেরে এত খুশি, আর শুধু বলছে মা বাবা দুটো, মা বাবা দুটো বলেই যাচ্ছে আনন্দে, আর খুব মজা পাচ্ছে। ওইটাও। খুশি? হ্যাঁ। খুব? তোমার খুব ভালো লাগছে বাবা, মা আর বাবা? মা, বাবা, তাহলে তুমি একটা মাকে হামি দাও, বাবাকে একটা হামি দাও, দাও, বাবাকে একটা হামি দাও। বাবা, মা, তুমি বাবা মাকে খুব ভালোবাসো? হ্যাঁ। অনেক ভালোবাসো? দুটো? দেখো দেখো, ও সোনামা রাত্রিবেলা বাবা মাকে একসাথে যখন ও পায়, ও এত খুশি হয়, এত আনন্দ পায়, সে আর মানে কি বলবো। তোমার বাবা আর মার মাঝখানে শুয়ে থাকতে ভাল লাগে, খুব ভালো লাগে। জিভ, বাবাকে একটু আদর করে দাও হাত দিয়ে, মাকে একটু করে দাও। ও মা, তুমি বাবা আর মাকে কতটা ভালোবাসো? দুটো ভালোবাসো? ভালোবাসো, ওর কাছে দুটো মানে অনেক। দুটো মানে অনেক, মানে আমি কারণ কি করে বুঝেছি, আমি যখন ওকে মাঝে মাঝে গাড়িতে করে ঘুরতে বেরোই, আমি আর সোনামা, বাইকে হোক 4 চাকা হোক, হ্যাঁ যখন ঘুরতে বেরোই, হ্যাঁ তখন এই পাড়া ও পাড়া ওকে কি দেখাই আমি, ছাগল, হাঁস, মুরগি, মানে যা যা আছে, গরু, হাম্বা মাঠে নিয়ে যাই বিকেলবেলা। হ্যাঁ, তো ওইখানে আমি এটা বুঝেছি, ওইখানে যখন আর কি একটা হাঁস দেখে তখন কিছু বলে না, রাজহাঁস দেখাতে নিয়ে যাই, আর যখন 2 কি 3টে 4-5টা দেখে তখন বলে দুটো দুটো, তার মানে এটা থেকে বুঝতে পারলাম যে ও একের অধিককে দুটো বলে, মানে একের অধিক বলতে পারে তো। হ্যাঁ, একের অধিক বলতে 10টা হোক 12টা হোক 5টা হোক, ও দুটো বলে। তুমি বাবার সঙ্গে ঘুরতে গিয়ে কি কি দেখো? বাবা, আর কি দেখেছো? শিয়াল নাকি? ইয়া দেখেছো? কোথায় দেখেছি? আর কি দেখেছো? শিয়ালকে বললো?
আর কি দেখো তুমি বাবার সাথে ঘুরতে গিয়ে? বাবা মামা হাম্মা কেমন করে ডাকে হাম্মা? চলো এখন আমি কিছু আমার দিদি ভাই আর বোনদের কমেন্টে রিপ্লাই করব। রাফতা ইসলাম থেকে কমেন্ট এসেছে, পাপড়ি তোমার মেয়েটা খুব কিউট গো। আচ্ছা বলছি তুমি চুলে কোন অয়েল অ্যান্ড শ্যাম্পু ইউজ করো একটু বলো প্লিজ, খুব চুল উঠছে। হ্যাঁ গো, চুল তো আমারও প্রচণ্ড পরিমাণে ওঠে। তো আমি যেটা ইউজ করি তোমাদের বলছি, অয়েল আমি তেমনভাবে ইউজ করি না, যেটা খুব চুলের জন্য আমি খারাপ করছি। চুলের প্রতি যে যত্ন না নিয়ে, সবাই একটু সুন্দর চুলের জন্য কত কিছু করে, কিন্তু ভগবান আমাকে যথেষ্ট পরিমাণে চুল দিয়েছে, আমি তবুও সেটার যত্ন করি না, করা হয়েও ওঠে না। তো মাঝে মাঝে খুব কষ্ট হয়, এত এত চুল উঠছে। তো আমি শ্যাম্পু ইউজ করি হচ্ছে ট্রেসমির, অথবা কোনো কোনো সময় ওটার অবর্তমানে ডাভ। তো এই দুটো শ্যাম্পু আমি ইউজ করি, মানে ওই যে বললাম ট্রেসমির, আর ওটার অবর্তমানে ওটা ধরো পাচ্ছি না বা নেই তখন সেই মুহূর্তে, তো এরকম এটা ইউজ করি। আর অয়েল বলতে তোমার দাদা ভাই আবার হেয়ার অয়েল সবসময় ইউজ করে, ও হেয়ার অয়েলটা খুব ইউজ করে। তাই যদি কখনো মনে হলো যে একটু চুলে তেল দিই, কালকে শ্যাম্পু করবো, বা মনে হলো যে চুলে কখনো তেল দিই না, তো তখন ও যেটা ইউজ করে, যেটা থাকে অ্যাভেলেবেল, আমি সেটাই নিই। তবে তোমাদের কাছেই আমি এখন সাজেশন চাইবো যে আবার বলো তো কি, আমি চাই চুল তেল যখন দেবো চুলে, সেটা চুলের গোড়ায় গোড়ায় পৌঁছাবে, তবে না সুন্দরভাবে চুলের ওই তেলের গুণটা কাজ করবে। তো হাতে করে দিতে একটু অসুবিধাও হয়। আমি এমন কিছু কিছু কন্টেনার দেখেছি যেগুলোতে সে চিরুনির মতন ছিপিটা থাকে, আর চিরুনির মাথাগুলো দিয়ে হেয়ার অয়েলগুলো গোড়ায় গোড়ায় পৌঁছায়। তো ওটা সম্ভবত কিছু কিছু ব্র্যান্ডের আছে, এবং তার মধ্যে কিছু যেটা বেস্ট ভালো ব্র্যান্ড, সেরকম একটা ব্র্যান্ডের হেয়ার অয়েল ভাবছি আমি কিনবো। তোমরা সাজেশন দিও বা জানলে সাজেস্ট করো, সে ওই রকম টাইপের কি হেয়ার অয়েল আছে, ছিপির জন্য হেয়ার অয়েল ভাবো। তো যাই হোক, তোমার কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম। তারপর একজন লিখেছে, দেবলীনা বিশ্বাস, পাপড়ি তোমার সাথে তোমার শাশুড়ির বন্ডিং তো বেশ ভালো, খুব ভালো লাগে দেখতে। আচ্ছা একটা কথা বলবে, তোমার আর তোমার শাশুড়ির মধ্যে কখনো কোনোদিনও ঝগড়া হয়েছে? তো হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারো, আমার আর আমার শাশুড়ির মধ্যে খুব ভালো বন্ডিং। তো আমাদের ফ্যামিলিটাই এরকম, সবার সাথেই সবার বন্ডিং খুব ভালো। আর আমার শাশুড়ি মার সাথেও আমার বন্ডিং বরাবরই খুব ভালো। স্মাইল উইথ নেহা বলেছে, পাপড়ি তোমার রুটির তাওয়াটার লিঙ্ক দিও। আমার রুটির তাওয়াটা তো আমি অনলাইন থেকে কিনিনি, এটা অনেক বছর আগেকার, এবং এটা আমি গিফট পেয়েছিলাম আমার বাপের বাড়িতে। ওই যে যখন আমাদের বিয়ের পরে আমাদের ও বাড়িতে আমার বাবা অনুষ্ঠান করে, মেনে নেয়, তো তখন আমাকে আমার এক রিলেটিভ আমার বাপের বাড়ির ওখানকার আমাকে এটা গিফট করেছিল। তো তারপরে ওখানকার সমস্ত গিফটই আমাকে আমার শ্বশুরবাড়িতেই দিয়ে দিয়েছিল, তাই সব কিছুই পাঠিয়ে দিয়েছিল, তার মধ্যে এটাও ছিল। তো এটার যে হাতলটা ওটা ভেঙে গেছে, কিন্তু তাওয়াটা বেশ কাজের, এটাতে অনেক কিছু করা যায়। তো গিফট, সেই জন্য আমি কিন্তু এটা লিঙ্ক দিতে পারবো না। তো তারপরে কাকুলি সরকার লিখেছে, একটা ইনভার্টার নাও। হ্যাঁ, এটার তো খুবই প্রয়োজন, তবে এটার অল্টারনেটিভ অপশন এবং ভালো একটা অপশন আমরা জানি, মানে ভাবছি, তো সেটা দেখছি ভবিষ্যতে যদি সেটা নেওয়া যায় বা সেটা করা যায়। কারণ যখন ওই প্রচণ্ড গরম পড়ে আর কারেন্টের এত সমস্যা হয়, তখন কিন্তু মানে কেনার জন্য মরিয়া হয়ে উঠি। তারপরে যখন আবার সেটা মানে সমস্যাটা সমাধান হয়ে যায় বা আবার সমস্যায় পড়ি না, তখন কিন্তু সেই জিনিসগুলো ভুলে যাই। এরকমই হয় সবার সাথে। তবে অবশ্যই আগামীতেও কাজের জন্য, মেয়ের জন্য, নিজেদের সুবিধা আরাম বলো না কেন, আমাদের এই যে কাজকর্ম সব কিছুই কিন্তু নেটওয়ার্ক, কারেন্ট এগুলো ছাড়া বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা সেই ব্যবস্থা করা উচিত, তো করব। সহেলি ব্লগস লিখেছে, আমি আজকে খেয়েছি আমমুড়ি। আচ্ছা, তাহলে আমার মতন অনেকেই কিন্তু আমমুড়ি খায়, অনেকেই খায় যারা পছন্দ করে মুড়ি খেতে, আম ঠাম এগুলো খেতে। তারপরে অজয় অনিকা ব্লগস থেকে লিখেছে, নাগো পাপড়ি অর্ধেক ডিম কোনো জায়গাতেই দেওয়া হয় না। আমার মা অঙ্গনওয়াড়ির দিদিমণির ডিমের দাম যতই বাড়ুক না কেন, স্কুলে খাওয়ানো বন্ধ হয় না, সপ্তাহে 2 দিন ডিম খাওয়ানো হয় আমাদের ত্রিপুরার সমস্ত স্কুলের মধ্যেই। আচ্ছা, এখানে অর্ধেক কখনো ডিম দেয় না এরকম নিয়ম তো নেই। আর অনেক 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 আদর, আলো ভালোবাসা আদর্শিনীর জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি জানিয়েছো, এরকম অনেকেই জানিয়েছে আমি দেখলাম। তারপর শানুবাড়ির দিদিভাই লিখেছে, আমাদেরও সব জায়গায় পিঁপড়ের উৎপাত, কোনো জায়গাতেই ভালো করে কোনো কিছু রাখতেই পারি না, সে বিস্কুট হোক বা চিনি, সুজি, আটা, সব কিছুতেই পিঁপড়ে, একদমই জ্বালায় যে আমি কি পরিমাণে ভুগছি যেখানে সেখানে। আর এই সমস্যাটা গরমকালে বেশি হয়, খুবই হয়। আর একজন দিদিভাই লিখেছে,
তুমি কি শ্যাম্পু ইউজ করো কি? আমি তো বলে দিলাম আমি ট্রেসমি ব্যবহার করি, তার সঙ্গে ওটার অবর্তমানে আমি ডাভ শ্যাম্পুটা ব্যবহার করি। মল্লিকা দিদিভাই লিখেছে, পাপড়ি তোমার গতকালকের ভিডিওতে কমেন্ট বক্স অফ ছিল এবং তোমরা একটা ইনভার্টার নিয়ে নাও, তাহলে কারেন্ট না থাকলে অসুবিধা হবে আর হবে না। আর আমটা দেখে মনে হলো হিমসাগর বা ল্যাংড়া আম। হ্যাঁ, হিমসাগর মনে হয়, জানো তো। আমাদের কলকাতাতেও ডিমের দাম 8 টাকা। আমাদের কলকাতার কর্পোরেশন এলাকার ছোট বাচ্চাদের স্কুলে ডিম দেওয়ার সিস্টেমটা নেই মনে হয়, তাই জানি না। সরকারি স্কুলে মিড ডে মিল দেয় তাই জানি। যাই হোক, পরিশোনাকে অনেক অনেক আদর আর ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ, কমেন্ট বক্স না অফ হয়ে যায় কিছু কিছু সময় যখন আমি ফোন থেকে ভিডিও আপলোড করি, তো ডাইরেক্ট আমি তখন ইউটিউবের যে ভিডিও অপশন থেকে আপলোড করি, তো সেক্ষেত্রে অনেক সিস্টেম অন করা হয় না, যার কারণে যেহেতু ছোট বাচ্চা আছে, সোনামা আছে, ওর কারণেই কিন্তু কমেন্ট বক্স অফ হয়ে যায়। এটা আমি ল্যাপটপ থেকে বা আরো দুটো সিস্টেম রয়েছে সেখান থেকে আপলোড করলে এই সমস্যাটা হয় না। আর একজন দিদিভাই লিখেছে, পিঙ্কি বসাক পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে পেঁয়াজ কাটবে, তাহলে চোখ থেকে জল বেরোবে না। আমার তো পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়েই চোখ দিয়ে জল বেরোয়। পেঁয়াজ কাটতে গিয়ে যতটা না বেরিয়েছে, পেঁয়াজের যে খোসাটা ছাড়িয়েছে ওটা ছাড়ানোর জন্য তো পেঁয়াজের গায়ে আঘাত লাগে একটু, তো সেটার থেকেই এরকম জল বেরিয়ে গেছে, মানে জল বেরোয়। তারপরে আর একজন দিদিভাইয়ের কমেন্ট পড়ছি আমি, শ্যামপ্রিয় চ্যাটার্জি, ডিম মাছ মাংস কি শুধু প্রোটিন থাকে? ডিম মাছ মাংস কি শুধু প্রোটিন থাকে? তাহলে যারা ভেজ খায় তাদের শরীরে কি কোনো প্রোটিন নেই? আমার আগে এই প্রশ্নটা তুমি আগের উত্তরটা দাও। যারা ভেজ খায় তারাও প্রোটিন অবশ্যই পায়, তবে এইটা কেন কমেন্টটা করলে আমি বুঝলাম না। মানে আমি তো বলেছিলাম যে সোনামাকে আর কি ওই অর্ধেক ওই ডিমের ব্যাপারটা আমি বলেছিলাম, কিন্তু এটা কোন পরিপ্রেক্ষিতে বললাম বুঝলাম না। তবে মাছ মাংস ছাড়াও তো অবশ্যই যারা ভেজ খায় তারা প্রোটিন পায়, কারণ মুসুর ডালের প্রোটিন থাকে, দুধ, ছানা, পনির, তাই না, এই টাইপের জিনিসগুলো। তারপরে আরও অনেক শাকসবজি, সম্ভবত পালং শাক, তারপরে আরও এরকম আরও অনেক কিছু আছে, অনেক ড্রাই ফ্রুট আছে, অনেক সিডস আছে, যেগুলোর মধ্যে কিন্তু প্রোটিন আছে। তো যারা মানে মাছ মাংস খায় না তারাও প্রোটিন পায়। আর মাছ মাংসে বেশি থাকে, মানে পরিমাণে, মানে অল্পতে পরিমাণে বেশি থাকে, এটাই হচ্ছে কথা। তো বলে দিলাম উত্তরটা। আরেকজন দিদিভাই বলেছে, বাপরি দিদিভাই তুমি নাকের পরো না? না গো, আমি নাকের পরি না, কারণ আমার নাকটা মানে নাক ফোড়ানো নেই। মাঝে মাঝে একটু একটু শখ হয়, তবে শখ বেশিরভাগটাই হয় না বললেই চলে। আমার নাকের মানে গহনাটা পরাটা আমার খুব একটা বেশি পছন্দ হয় না, তবে অনেকেই বলে নাকের পরনি না। বিয়ের আগে মানুষ যত না বলেছে, বিয়ের পরে মানুষ আরও বেশি বলে, কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন তাকে এমনও প্রচুর দেখেছি, যখন বিয়ে ঠিক হয় শ্বশুরবাড়ির থেকে বলে নাকের পড়তে হবে, নাকের ফোটাতে হবে, তার জন্য কিন্তু বিয়ে ঠিক হওয়ার পরেও নাকের ফোড়ায়, মানে নাক ফুরিয়ে বিয়েতে বসে, এইরকমও দেখেছি। তবে তোমার দাদা ভাইও পছন্দ করে না, তো এটাই হচ্ছে আমার কাছে, মানে ও যেটা পছন্দ করে না সেটা আমার সাথে হয় না আর কি। তো মানে সেটা আমার জন্য হয় না, আমিও খুব একটা বেশি পছন্দ করি না, কারণ নাকের ফোড়ালে নাকের গহনাটা অনেক ড্রেস আপের সঙ্গেই যায় না, ভালো লাগে না। শাড়ির সঙ্গে ঠিক আছে, আর হচ্ছে নাকের একবার মানে ফুটো করে ফেললে না, আমি যখন যদি বলো যে যখন ইচ্ছা হবে না তখন খুলে ফেলবে, কিন্তু খুলে ফেললে ওই যে নাকের ছিদ্রটা দেখা যায়, ওটা খুব বাজে লাগে দেখতে। ওটাকে তো আর রিমুভ করা সম্ভব নয়, যে ওটাকে মানে দেখা যাবে না, ওটা তো আর সম্ভব নয়, তো ওটাও খুব বাজে লাগে দেখতে, ওই জন্য খুব একটা সম্ভব হয়নি। তবে যে নিচের যে নথ যেখানে যেটাকে বলে না, এই যে নিচে ফোড়ায়, ওটা কিন্তু করলে পরে যদি চাও তো খুলে রাখতে পারো, চাও তো পড়তে পারো, সেটা কিন্তু দেখা যাবে না, মানে বোঝা যাবে না যে নাকের ফোড়ানো আছে বা কিছু, সেই ছিদ্রটা দেখা যাবে না। তো ওইটা একদিক থেকে মাঝে মাঝে একটু ইচ্ছা করে, তাও আমার বড্ড ভয় লাগে, তাই আমি আর সেই সৎসাহস পাই না। তো যাই হোক, চলো, তোমাদের অনেক দিদিভাইদের কমেন্ট পড়লাম, কারণ তোমরা প্রচণ্ড ভালোবাসো, তোমাদের কমেন্ট পড়লে তোমরা খুব খুশি হও, অনেক ভালো ভালো কমেন্ট করো, এবং আমারও খুব ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে এবং ভিডিওতেও বলতে। তো যাই হোক, আজকেও আমি বেশ কিছু দিদিভাইদের কমেন্ট পড়লাম, তোমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতেও আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো তোলার নাম সহ। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।